আসসালামু আলাইকুম। আমি আজিজুল গাজী, দৈনিক সংবাদ ৭১ থেকে ৪ নং ফকিরহাট ইউনিয়ন পরিষদের যে ৪ নং ইউনিয়ন পরিষদ থেকে লাইভে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে টিসিবির যে TCB না রেশন সামগ্রী ৩০ কেজি চাল যে সুলভ মূল্যে, যে ১৫ টাকা মূল্যে যে চাল বিতরণ করা হচ্ছে সাধারণ ভোক্তাদের মাঝে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ৪০ টাকা গাড়ি যায়। আমাদের সাথে আছে বাগেরহাট জেলা প্রধান আলী আকবর, চিফ ব্যুরো প্রধান। আপনারা দেখতে পাচ্ছেন। আমি হয়ে যাও কি তুমি বলে দিচ্ছ যে আমি আছি, তাহলে একটা কাজ করা করা লাগবে, এটা তো আসসালামু আলাইকুম। আশা করতেছি যেহেতু আমি চলে আসছি ফিল্ডে, কিছুক্ষণ আগে ফকিরহাট বাগেরহাট প্রতিনিধি আজিজুল লাইভ করতেছিল। আর আমরা যে কার্যক্রমটা দেখবো, সরকারি ভাবে যে খাদ্য অধিদপ্তরের যে একটা কার্ডের মাধ্যমে যে মাসিক যে চালটা দেওয়া হয় ৩০ কেজি অর্ধেক মূল্যে দামে, সরকারি যে প্রকল্পের মধ্যে এটা অন্যতম একটা খাদ্য ব্যবস্থার যে প্রজেক্ট কর্মকাণ্ড চলতেছে। এখানে যারা আছে দেখতে পাচ্ছেন গ্রাহক সেবা কি আগের চেয়ে আপনাদের কাছে কি মনে হয়, ভালো হচ্ছে তো? জি জি, চালের মান তো ভালো। জি জি, সবাই কি খুশি এই চালের মান? আগেও তো সেবা পেয়েছেন। অবশ্যই খুশি। এটা কি আপনারা চান দীর্ঘমেয়াদী চলমান থাকুক? দীর্ঘমেয়াদী চলমান থাকুক। আর অনেক সময় আপনারা চাল নিতে এসে অপ্রীতিকর ঘটনা বা চালের মান ভালো মন্দ এমন হয় নাকি আপনাদের? যাই যাই, তো এই ডিলারের প্রশংসা আছে, তাই তো? যাই হোক, আপনারা জানেন ডিলারের মাধ্যমে হয়ে থাকে। আর এখানে নারী পুরুষ আলাদা আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক হাসপাতাল বলেন, অন্য অন্য জায়গায় কার্যক্রম শুরু হওয়াকালীন নারী পুরুষ ভেদাভেদ না করেই একই লেন্থে আমরা কর্মকাণ্ড পরিচালনা করি সেইখান থেকে। আর এইখানে উপস্থিত আছে যে ফুড ব্যবস্থাপনার যে দায়িত্বশীল, আমি তাদেরই সাথে একজন স্যারের সঙ্গে কথা বলবো। আসলে বিস্তারিত সে আমাদের জানাবেন। আপনারা লাইভে আছি, দেখতে থাকুন। আমি বলছি আলী আকবর, দৈনিক চিফ ব্যুরো বাগেরহাট থেকে বলছি। জি ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই যে কর্মকাণ্ড গুলো বা আপনাদের এই যে প্রজেক্ট, এই আসলে একটু বৃত্তান্ত যদি আপনি মেসেজটা আমাদের ধন্যবাদ। আমি ইকবাল হুসাইন, সাব ইন্সপেক্টর হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফকিরহাটে কর্মরত আছি। আজকে আমাদের 2025-এর যে দুঃখিত, আসলে আমরা মিটিং হয়েছে, লাইভে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। 2025-এর খাদ্য বান্ধব কর্মসূচিতে সরকার যে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করেছে, সেই খাদ্য বান্ধব কর্মসূচির একজন সম্মানিত ডিলার মিজানুর রহমান, মিজান ভাই আজকে খাদ্য চাল বিতরণ করছে। এখানে 30 কেজি চাল 15 টাকা দরে সরকার নিম্ন আয়ের যারা কার্ডধারী আছে তাদের মাধ্যমে এটা বিতরণ হচ্ছে। খুব সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে আজকের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি এসে সকল ভোক্তাদের কাছে শুনেছি এবং তারা খুবই সন্তুষ্ট, এবং যে কার্যক্রম গুলো হচ্ছে সবকিছু ঠিক আছে। তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা আসছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের এই কর্মসূচিটা আসলে পুরো ফকিরহাট থানাতেই আসলে কি একই সময়ে হচ্ছে নাকি একটা একটা ভাগ ভাগ করে? ধন্যবাদ। আমাদের এটা যেহেতু পুষ্টি চাল, এই চালটা হচ্ছে ডিওর ভিত্তিতে আসে। আমাদের অফিস থেকে ডিও যায় খাদ্য গোদামে, তারপর এই চালটা পুষ্টি হয়ে আমাদের যে বাগেরহাট থেকে আমাদের ডিলারদের যেটা বিক্রয় কেন্দ্র আছে সেখানে সরাসরি চলে যায়। এই জন্য দেখা যাচ্ছে ধারাবাহিক ভাবে যায়, সব ডিলারদের একবারেই এই চালটা চলে যায় না। দেখা যাচ্ছে যে একটা সপ্তাহের প্রথম 2 দিন 5টা ডিলারদের গেল, তারপরের 2 দিনে আরো 5টা ডিলারদের কাছে চাল চলে যাচ্ছে। এইভাবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা বিতরণ করার চেষ্টা করছে। আরেকটা প্রশ্ন আছে, আমাদের ফকিরহাট থানাতে কতজন এই সেবাকারী সদস্য আছে?
আমাদের ফকিরহাট থানাতে 20 জন ডিলার রয়েছে এবং প্রতিটা ডিলার প্রায় 500 থেকে 600 জন পর্যন্ত ভোক্তা থাকে। তার নির্দিষ্ট মাস্টার রোলের নির্দিষ্ট যে কার্ড সংখ্যা আছে, এই নির্দিষ্ট কার্ডের ব্যক্তিদেরকে এই চাল বিতরণ করা হয়। কার্ড সংখ্যা কতজন এটা জানা? হ্যাঁ, 550 মেবি। এক একজন কার্ডে 500 জন থাকে, 550 জন, 600 জন সর্বোচ্চ থাকে। এই কার্ডধারীদের মধ্যে এটা বিতরণ করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা আসছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যার তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভোক্তাদের কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে। এটা আসলে যারা নিম্ন আয়ের লোক তাদের জন্য এটা, কিন্তু ফকিরহাটে খুবই সুন্দর এবং সুষ্ঠুতা ভাবে বন্টন করা হচ্ছে। আমি জানি না পূর্বে এত সুষ্ঠু হয়েছে কিনা, তবে আমার কাছে অনেক ভালো লাগছে যে পুরুষ এবং মহিলা আলাদা লাইন করে দেওয়া হয়েছে, যেটা অন্য জায়গায় আমি দেখছি এটা মানা হয় না। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এনাদের দেওয়ার সিস্টেমটা, খুব সুন্দরভাবে দিচ্ছে এনারা। আপনারা দেখতে পাচ্ছেন। আর যে আমরা যদি দেখাই যে এটা হচ্ছে ফকিরহাট ইউনিয়ন পরিষদের যে চালের যে গোডাউনটা, এই যে গোডাউনের ভিতরে চাল রাখা আছে। যে এখন আপনাদের দেখাবো যে ভুক্তভোগী উনি ওনার কার্যক্রম শেষ করে আসছেন, ওনাকে এই যে চাল দেওয়া হচ্ছে। চালের দেওয়ারও একটা কিন্তু তারা সুন্দর করে বের করেও দিচ্ছে ওনাদেরকে, যাতে নিতে একটু সুবিধা হয়। আমি আজুল গাজী, দৈনিক সংবাদ 71-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বন্টনের মাধ্যম দিয়ে কিন্তু যে তারা কাজ করতেছে। তবে এখানে এই লাইভটা সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।